আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসমানের মধ্যে রিজিকের দরজা খোলার এবং অল্প সময়ের মধ্যেই অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হওয়ার সরাসরি কোরআনী আমল আমরা শিখে নিব। ঠিক আছে? তো যদি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়া, এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। এই মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, মোবাইল নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, এই মোবাইল নাম্বার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি একটু কষ্ট করে নাম্বারটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আপাতত আমার একটি নাম্বার, এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই। ঠিক আছে? আর আমি কোনো পিএস দিয়েও কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। যদি এই নাম্বারটি আপনারা আমার মুখ থেকে শোনেন এবং যদি লিখে রাখেন, তাহলে কোনো দুষ্ট চক্র আপনাদেরকে প্রতারিত করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও সঠিক যারা কাজ করি, সঠিক যারা তদবির দেই, তাদের ভিডিও কেটে কেটে নিয়ে বা কোনোভাবে তারা আপলোড করে তাদের নিজস্ব নাম্বার দিয়ে ছেড়ে দেয়। সেই কারণে অনেকেই হয়তো প্রতারণার শিকার হয়। তো সেই জন্য আমি নাম্বারটি মুখে বলে দিচ্ছি। আমি বলছি আপাতত আমার একটি নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। কারণ দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়া আমার একটি নাম্বার, একটু কষ্ট করে নাম্বারটি আপনারা একটু লিখে রাখেন। 01725357513। আবার বলে দিচ্ছি 01725357513। হ্যাঁ, এটি আমার নাম্বার। আপনারা চাইলে বিশ্বের যেখানেই থাকেন সেখান থেকে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের আপনারা তদবির করাইতে পারেন, যে কোনো বিষয়ের আপনারা কাজ করাই নিতে পারেন। আমিও চেষ্টা করব কোরআন থেকে আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে সঠিক একটা পরামর্শ, সঠিক একটা সাজেস্ট তদবির আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনি যদি সমস্যার মধ্যে যদি পড়ে যান, সেই সমস্যার সঠিক সমাধান আল্লাহ তাআলা কিন্তু তার 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং এই কোরআন ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি আপনার সমাধান খোঁজেন, সেই সমাধান আপনার হবে না। ঠিক আছে? তো আসুন আমরা এখন বিষয়টি জেনে নেই। সেটি হচ্ছে, অনেক দিনই ভাই ও বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, এই অভাব অনটন দারিদ্রতা আমার লাইফ থেকে, আমার জীবন থেকে, আমার ফ্যামিলি থেকে দূর হচ্ছে না। অভাব আমার লেগেই থাকে। দেখা যায় যে আমি মাসে যদি 50,000 টাকা ইনকাম করি, আমার 60,000 টাকা খরচ হয়ে যায়। মাস শেষে আমার আরও 10,000 টাকা ঋণ থাকতে হয়। ঠিক আছে? আসলে এই অভাব অনটন দূর করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আপনি যত ইনকাম করেন, আল্লাহ যদি আপনাকে অভাব থেকে যদি উত্তোলন না করে, যদি দূর না করে, সচ্ছলতা যদি দান না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সচ্ছলতা পাবেন না। ঠিক আছে? তো অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দারিদ্রতা থেকে দূর হওয়ার জন্য উম্মতকে কিন্তু আমলও শিখিয়ে দিয়ে গেছেন। ঠিক আছে? তো আমলটিকে আপনাকে বিশ্বাস এবং ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ইয়াকিন রেখে আমলটি কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে? আর এই আমলটি যদি করেন, আল্লাহ তাআলা তার রিজিকের দরজা আপনার জন্য ওয়াসআত করে দিবে, প্রশস্ত করে দিবে, তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে। ঠিক আছে? এবং আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার ঘরে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছেন, আপনার লাইফের জীবনে অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যে আল্লাহ যদি চায় সেটা দিতে পারে, অসম্ভব নয়। ঠিক আছে? তো সঠিক পথে আপনাকে থাকতে হবে। তো বিষয়টি হচ্ছে যে এই আমলটি কিভাবে করব, কখন করব,
এটাও কিন্তু মূলত জানার বিষয়। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ক্লিয়ার করে সুন্দর করে জানতে হবে, ঠিক আছে? তো আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত আমল আপনাদেরকে দিয়ে থাকি, যত কাজ আমি করে থাকি, সম্পূর্ণ আমল কিন্তু আমি কোরআন থেকে দিয়ে থাকি। কোরআনের বাহিরে কোনো কাজ আমি করি না, করার জন্য কখনো চেষ্টাও করি না। হ্যাঁ, কারণ কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি এটা ভালো ফলাফল পাওয়া যায়, আর অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফলের কিন্তু আশা করা যায় না। কারণ পৃথিবীর অন্য কিছুর মধ্যে সত্য এবং মিথ্যা দুইটারই সম্ভাবনা রয়েছে, কিন্তু আর কোরআন হচ্ছে চিরন্তন সত্য। হ্যাঁ, আর আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জীবনের যত সাইটে, যত দিকে, যত সমস্যা রয়েছে, সকল সমস্যার সঠিক সমাধান কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এটা আপনাকে জানতে হবে। আর এই কোরআনের উসিলা করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কিছু চান, যে কোনো সমস্যা থেকে যদি মুক্তি চান, যে কোনো বিপদ থেকে যদি মুক্তি চান, তো আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে মুক্তি দিয়ে দিবে। তো হ্যাঁ, এই আমলটি আপনাকে কিভাবে করতে হবে সেটি হচ্ছে আপনারা জানার বিষয়। সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তির রুজি রোজগারে কষ্ট হয়, যে রুজি রোজগার করতে তার খুব কষ্ট হয়, একদিন হয়তো রুজি রোজগার করতে পারলে আরেকদিন করতে পারেন না, এবং সংসারে অভাব অনটন লেগেই থাকে, কখনো রুজি জোটে আবার কখনো রুজি জোটেও না। হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি আমলটা করতে পারেন। তো আল্লাহ তাআলা হালাল পথে আপনাকে সচ্ছলতা দিয়ে দিবে। তো তাহলে আমলটি আপনি কিভাবে করবেন? আপনাকে যে কোনো আপনার তাহলে সেই ব্যক্তি আপনার আমলটি শুরু করবে যেদিন থেকে, সেদিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন। হ্যাঁ, সে ব্যক্তি কি করবে? রোজা রাখবে। তার মানে বুধবার দিন রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার সারাদিন সে কী করবে? রোজা রাখবে। এবং হ্যাঁ, রাত্রি যখন দ্বিপ্রহর হয়ে যায়, অর্থাৎ রাত্রি যখন অর্ধরাত্রি যখন হয়ে যায়, তো মনে করেন যে রাত্রি 12টা কিংবা 12:30, হ্যাঁ, এটাই হচ্ছে রাত্রির মাঝামাঝি সময় হয়। তো আপনার 12টা কিংবা 12:30 এর মধ্যেই, হ্যাঁ, তো আপনাকে অর্থাৎ যেদিন রোজা রাখবেন ওই দিন থেকে আমলটা করতে হবে। তো ওই দ্বিপ্রহরের সময় রাত্রি 12টা থেকে 12:30 এর মধ্যে আপনাকে অজু করে নির্জনে আপনার একটা জায়গা কী করতে হবে? আপনাকে বেছে নিতে হবে। নিয়ে সেখানে আপনার বসে আপনি প্রথমবার, মানে সেখানে বসে প্রথম আপনাকে 100 বার করে কী করতে হবে? ইস্তেগফার পড়তে হবে। এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আপনি 100 বার করে এইভাবে পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করে। এরপর আপনি 100 বার করে কী করবেন? মানে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে আপনি নামাজের দরুদ সেটাও পড়তে পারেন। আমি মনে করি যেহেতু দরুদরা 100 বার, সেই জন্য আপনাকে ছোট দরুদরা পাঠ করলেই সময়ও কম লাগবে, আমলটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। এটাও একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। এই দরুদ আপনি 100 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 100 বার পড়তে আপনার তেমন সময় লাগবে না। তো 100 বার দরুদ শরীফ পাঠ করে, হ্যাঁ, আমি একটি আয়াতের কথা, আয়াতের একটি অংশ আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এই এতটুকুন শব্দটুকুন আপনাকে 100 বার করে কী করতে হবে? পাঠ করতে হবে। শব্দটুকুন হচ্ছে, আয়াতের অংশটুকুন হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নেন, ঠিক আছে? আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হ্যাঁ, এইভাবে মুখস্থ করবেন। মানে তিনটা ভেঙ্গে আমি আপনাদেরকে বলছি মুখস্থ করার জন্য, যাতে সহজ হয়। এইভাবে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আবার বলছি,
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হ্যাঁ, এতটুকু শব্দ কে না বলতে পারবে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, সবাই বলতে পারবে। এটা 100 বার করেই করবেন, পাঠ করবেন, ঠিক আছে? 100 বার পাঠ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আসমানের দিকে 2টা হাত বাড়িয়ে আপনি আল্লাহ তাআলার কাছে কি করবেন? প্রার্থনা করবেন, দোয়া করবেন, ঠিক আছে? মানে যদি আপনার অভাব অনটন থাকে সেটাকে দূর হওয়ার জন্য দোয়া করবেন, এবং আপনাকে যদি দারিদ্রতার মধ্যে থাকেন সেটা দূর হওয়ার জন্য হালাল পথে সম্পদের জন্য আল্লাহ তাআলার কাছে কি করবেন? দোয়া করবেন। তো আল্লাহ তাআলা যদি খুব তাড়াতাড়ি আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেয়, আপনি গরিব দুঃখী অসহায়দের মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোনো এতিমখানার মধ্যে, হ্যাঁ, কোনো মানে জনকল্যাণে, মানব কল্যাণে, যেখানে কাজ করলে মানুষের সুবিধা হয়, যেখানে কাজ করলে মানুষ উপকৃত হতে পারে, হ্যাঁ, যাতে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রসুল সন্তুষ্ট হয়, সেইভাবে আপনি সেই মালকে কী করবেন? খরচ করবেন, এবং গরিব দুঃখী অসহায়দের মাঝে দান খয়রাত করার আপনি কী করবেন? নিয়ত রাখবেন। নিয়ত রেখে আমলটি করবেন। তবে বৃহস্পতিবার দিন রোজা রেখে আপনি শুরু করবেন, এবং এই আমলটি আপনাকে 7 দিন কি করতে হবে, ঠিক আছে? 7 দিন করতে হবে। তার মানে আপনি বৃহস্পতিবার মানে রোজা রেখে আপনি আমলটি করলেন, ঠিক আছে? আজকে এক বৃহস্পতিবার আমলটি করলেন, আপনি আরেক বৃহস্পতিবার আমল করবেন, আরেক বৃহস্পতিবার আমল করবেন, আরেক বৃহস্পতিবার আমল করবেন। তার মানে এই 7 বৃহস্পতিবার, ঠিক আছে? আপনি আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআনের ওসিলা করে বলছি, আল্লাহ তাআলা আপনার 7 সপ্তাহ লাগবে না, আপনি 1 থেকে 2 দিন আমল করলেই দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিয়েছে, আপনার লাইফটাকে আল্লাহ তাআলা অন্যদিকে মোড় উড়িয়ে দিয়েছেন। কারণ পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার এই কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে চলে। আল্লাহ যদি বলেন কুন, সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায়, ঠিক আছে? তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর যারা ভিডিওটি শেয়ার করতে পারেন তারা অবশ্যই একটি শেয়ার করে দিবেন দিন প্রচারের স্বার্থে, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা আপনার মতো ভিডিওটি দেখে সেও যাতে উপকৃত হতে পারে। এবং আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমি মনসুরুল হক মফিদিকে আপনারা কাছে পাবেন। আমার মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাকে ভাই মনে করে অথবা আপনার যে কোনো আপনজন মনে করে আপনি আমার সাথে আপনার মনের কথাটা জানাতে পারেন। আমিও চেষ্টা করব আপনাকে সুন্দর একটা পরামর্শের মাধ্যমে সেই সঠিক জায়গায় আপনাকে নিয়ে আসতে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে এই কোরআনুল কারীমের সাথে কবুল করুক, ইসলামের সাথে কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, এবং সব সমস্যার সমাধান করে আল্লাহ তাআলা সঠিকভাবে সুখ এবং শান্তিতে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে কোরআন থেকে সরাসরি আরেকটি সুন্দর তদবির, আমল, দোয়া নিয়ে যেটি আপনাদের অনেক উপকার হয়, এরকম একটি আমল নিয়ে আমি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।